আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, কি বলছো ভাই, বলো। আচ্ছা ভাই, তুমি কি সত্যি সত্যি অন্ধ? হ্যাঁ ভাই, আমি সত্যি সত্যি অন্ধ। তাহলে আমি কি করে বুঝবো তুমি যে অন্ধ? এই দেখ, ওই তাল গাছটার নিচে 500 টাকার নোট পড়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। আমি যাই, ওই টাকাটা নিতেই এসেছিলাম। বাবা, ফোনটা দাও দেখি। হ্যালো গুগল, কালকে রাতে যেই মেয়েটার আমি স্বপ্ন দেখেছি সেই মেয়েটার একটু নাম্বারটা দাও দেখি। আচ্ছা ভাই, কদিন ধরে দেখতে পাইনি, কোথায় গেছিলি? আমি যেখানে গেছি তুই সেখানে যেতে পারবি না। কেন, তুই কোথায় গেছিলি? আমি বিয়ে করতে গেছিলাম। বাবা, কি হয়েছে তোর, আবার কি হলো? বাবা তুমি আমারে বাঁচাও, বাবা তুমি আমারে বাঁচাও। কেন, কি হয়েছে বলবি তো? দাদার পকেট থেকে টাকা নিয়েছি, দাদা জেনে গেছে। তাহলে আমি কি করব? তুমি শুধু একবার বলে দাও যে তুমি টাকা নিয়েছো, তাহলে আমারে ছেড়ে দেবে। ঠিক আছে, আমি বলবো খানে তোর দাদাকে। বাবার ধারে গিয়ে লুকালে হবে না, যা টাকা নিয়েছিস তাড়াতাড়ি দে। এ, তোর টাকা আমি নিয়েছি, বুঝলি? বাহ বাহ বাহ, দেখলি কে টাকা নিল? সবসময় বাবা নাই আর আমার নামে দোষ দিস। তুই কি জন্মের পর থেকে এত লম্বা? আরো লম্বা ছিলাম, মানুষ নজর দিয়ে আরো খাটো বানাই ফেলাইছে। লম্বা মানুষটার সাথে কথা বলে পারা যায়? আমি কথা বলি না। তোকে আবার কথা বলতে কে বলছে? আমার বালেও কথা বলে না। বাবু, দুদিন ধরে কিছু খাইনি। তো কি হয়েছে? আমারে তুমি খাবা নাকি? না বাবু, দুটো পয়সা দিলে পেট ভরে খেতাম। ঠিক আছে, এই 200 টাকা নিয়ে যাইয়ে তুমি পেট ভরে খাও, আর যে টাকা ফেরবে সেই টাকা আমাকে এখানে এনে দিও, আমি এখানে বসে আছি। ঠিক আছে বাবু। আমি ওকে ঠকিয়েছি। আমি এই 200 টাকাটা রেখে দিয়ে 100 টাকাটা ওকে দেবো, আর অত দূরে কে যায় ও কি বুঝতে পারবে? এ না বাবু, 100 টাকা খেয়েছি, এ না 100 টাকা। তাহলে তুমি খেয়েছো? হ্যাঁ বাবু, পেট ভরে খেয়েছি। যাই হোক, খুব ভালো হলো। ওই 200 টাকাটা জাল নোট, আমার মানিব্যাগে অনেকদিন পড়েছিল, এখন তো 100 টাকা অরিজিনাল হয়ে গেল।